আল্লাহ রসুলকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি না, মুখে মুখে আমরা ভালোবাসি। খালি মুখে মুখে এশকে রসুল বললে হবে না, রাসূলের সুন্নাতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলে আমরা সফল মুসলমান হতে পারব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী, সকল প্রাণী তিনাকে ভালোবাসতেন। কিন্তু আমরা মুসলমান জাতি আমরা রাসূলকে ভালোবাসতে পারি না। প্রত্যেকটা জিনিসই, পাথর, ছাগল, সবকিছু, জমিনের সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিত। উট পর্যন্ত রাসূলকে সালাম দিত, মৌমাছি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে। কিন্তু আমরা মুসলমান হয়ে, তার উম্মত হয়ে আমরা তিনার সঙ্গে, তিনার প্রতি দুরূদ শরীফ পড়ে আমরা পড়তে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, ভালো করে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তিনার সামনে দিয়ে একটা মৌমাছি উড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন যে, মৌমাছি এদিকে আসো, শুরু এদিকে আসো। মৌমাছি আসলো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির জবান খুলে দিলেন। মৌমাছি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো মৌমাছি, তোমরা কিভাবে মধু তৈরি করো, তোমরা মধুটা কিভাবে তৈরি করো? মৌমাছি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ ফুল বাগানে যাই। ফুল বাগানে যাওয়ার পরে সেখান থেকে আমি তার ফুলের রসগুলো চুষে নিয়ে আসি। চুষে নিয়ে আসার পরে সেগুলো আমরা ভক্ষণ করি, খাই। খাওয়ার পরে আমরা যখন সেগুলো পায়খানা করি, অর্থাৎ টয়লেট করি, তখন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মধু বানায় দেয়। কি বানায় দেয়? মধু বানায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুঝলাম, তোমরা তো বিভিন্ন ফুলের বাগানে যাও, সেখানে কোন ফুলটা টক হতে পারে, কোনটা মিষ্টি, কোনটা তিতা হতে পারে, তাইলে মধু সবসময় মিষ্টি হয় কেন? তখন মৌমাছি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন শত শত, হাজার হাজার ফুল বাগানে যাই, ফুল বাগান থেকে টক, মিষ্টি, তিতা সবগুলো আমরা যখন রস নিয়ে আসি, যখন আমরা সেগুলো পান করি, পান করার পরে যখন আপনার প্রতি যখন আমরা দুরূদ শরীফ পড়ি, যারা বলেন, কি বলেন? দুরূদ শরীফ পড়ি। যখন আপনার প্রতি আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিতা, টক এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি বানায় দেয়। তাহলে তিতা, টক সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি বানায় কি করে? যখন আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি। কিন্তু আমরা তিনার উম্মত, আমরা তিনার প্রতি দুরূদ শরীফ আমরা পড়তে পারি না। দুরূদ শরীফ আমরা পড়তে পারি না। এই জন্য দুরূদ শরীফ পড়তে হবে সব সময়, মাঠে ঘাটে, সব সময়, রাস্তায় যা, সব সময়। যখন আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবে। আপনি যখন কাউকে মহব্বত করবেন, আপনি যখন রাসূলকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল শোনো, দুনিয়ার ভিতরে অমুক গ্রামে অমুক বান্দা আমাকে মহব্বত করে, আমার রাসূলকে মহব্বত করে, আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে। শোনো, আমি জিবরাইল, আমি আল্লাহ তাকে ভালোবাসি। জিবরাইল, তুমি তাকে ভালোবাসো। জিবরাইল ঘোষণা করে দাও। জিবরাইল প্রথম আসমানের ফেরেশতাকে ঘোষণা করে, দ্বিতীয় আসমানের ফেরেশতাকে ঘোষণা করে, তৃতীয় আসমানের ফেরেশতাকে ঘোষণা করে, চতুর্থ আসমানের ফেরেশতাকে ঘোষণা করে, পঞ্চম আসমানের ফেরেশতাকে ঘোষণা করে, ষষ্ঠ আসমানের ফেরেশতাকে ঘোষণা করে, সপ্তম আসমানের ফেরেশতাকে ঘোষণা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা সকলে ভালোবাসো। যখন সকলে ভালোবাসতে লাগে, তখন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ওই দুনিয়ার মানুষেরা শোনো, আমরা সাত আসমানের ফেরেশতারা ওই বান্দাকে, দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, সুতরাং দুনিয়ার সমস্ত মাখলুকাত তোমরা তাকে ভালোবাসতে নাও। তাহলে রাসূলকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলে দেখবেন দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে।